বাড়িতে বসে থাকতে থাকতে আমার মন আর শরীর দুটোই প্রায় খারাপ হয়ে যাচ্ছিল। তার জন্য ঝটাপট বর্মশাইকে বললাম, চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি আজকে একটি ডে আউটিংয়ে। তো দুজনেই মিলে রীতিমতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যেয়ে দেখি এতটা জ্যাম লেগেছে, কারণ আজকে ছিল লোকনাথ পুজো আর এটি হলো দাগাপুর। আমাদের এখানে সবচেয়ে বড় একটি লোকনাথ মন্দির, যেটি ভীষণ জাগ্রত। প্রত্যেক বছর এখানে প্রচুর লোক হয়, দেখতেই পাচ্ছ ভিড়টা। অনেক অনেক দূর থেকে কিন্তু লোক আসে এই লোকনাথ বাবা দর্শন করতে। প্রায় 30 মিনিট জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়ের গায়ে। জাস্ট দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে না দেখতে। আমাদের শিলিগুড়িবাসীদের এটাই একটা অ্যাডভান্টেজ, জানো তো, মাত্র 30 মিনিটে কিন্তু পাহাড়ে চলে আসা যায়। আমরা সেদিন খুব লেট করে বেরিয়েছিলাম, তার মধ্যে যেহেতু জ্যামে ফেসেছিলাম তার জন্য আর খুব একটা বেশি দূর যেতে পারিনি। আমরা এখানে এসেছি একটি পুরনো রোহিণী লেকে। আশা করি জায়গাটা দেখে সবাই চিনতে পারছো। আর দেখো চারিদিকে কত সুন্দর ফুল। আর আমরা এক গাদা খাবার নিয়েছিলাম, কারণ পেট পূজাটাও দরকার। আমাদের সেই দিন আর লাঞ্চ করাটা হয়ে ওঠেনি। এরপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসলাম। আর জায়গাটা যেহেতু অনেকটাই ঢাল ছিল, আমার উঠতে একটু অসুবিধাই হচ্ছিল সত্যি বলতে। এই রোহিণীর পুরো একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, তার জন্য জায়গাটা আর বেশি ঘুরিয়ে তোমাদের দেখালাম না। আমরা জাস্ট কী করে আজকে দিনটা কাটালাম, কতটুকু এনজয় করলাম সেটাই জাস্ট দেখাবো এই ভিডিওটাতে। আর এখানে আমি একটা ফুল দিয়ে আমার বরমশাইকে প্রপোজ করব, দেখো কতটা খুশি হয়ে যায়, এর রিয়াকশনটা জাস্ট দেখো। দেখলে তো আমার একটি ছোট ওয়ার্ডে আমার বরমশাই কতটা খুশি হয়ে গিয়েছিল। তারপরে আমাকে দেখাচ্ছিল, দেখো গাছের নিচে কিছু একটা রয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর আমাকে বললো একটু জুম করে দেখো। তারপরে দেখলাম একটা কাচের বোতল গাছের মধ্যে রেখে দিয়েছে। আমি বুঝে পাই না যে এত সুন্দর পরিবেশটাকে কেন নষ্ট করছো তোমরা। আসো এনজয় করতে আসো, এখানে ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনে ফেলে দাও। বাট তা না করে এদিক ওদিক জিনিসগুলো ফেলে রেখে দেয়। তারপরে আমরা এখানে একটু বসেছিলাম, বসে ভাবলাম যে একটু রিলস করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ভীষণ খিদে পেয়েছিল, এখানে পেট পুজো করতে বসে গেছি আমরা। আর আমরা দুজন মিলে এখানে এটাই বলছিলাম যে এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট। জায়গাটা ভীষণ সুন্দর আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক এখানে আসে। আর এই রোহিণী লেকের মন্দিরটা তো অনেকটাই জাগ্রত, সেটা দেখতে কিন্তু মানুষ অনেক দূর থেকে আসে। তো আমরা সেটাই বলা বলি করছিলাম যে পয়েন্টটা যদি আরেকটু সুন্দর করে রাখা যায় বা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। চারিদিকটা সত্যি ভীষণ সুন্দর। যারা এসেছে তারা অবশ্যই জানে রোহিণী লেকের কথা। সে যতই নতুন রোহিণী চলে আসুক বা পুরোনোটার কিন্তু ফিলই আলাদা। আমরা অনেক দিন আগে এসেছিলাম, তারপর আবার অনেক দিন পর আসি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ইনি এসছে আমাদের কাছে খাবার চাওয়ার জন্য। যেহেতু আমরা ঝাল খেয়েছি তাই ওকে কিছুই দিতে পারিনি। হ্যাঁ, লাস্টে একটা কেকের পিস ছিল, সেটাই ওকে দিয়েছি। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে শুধু কাগজ আর ফুল আর কাগজ ফুল। জায়গাটা জাস্ট দুর্দান্ত লাগছিল দেখতে। আর এই সময় আসলে প্রচণ্ড পরিমাণে কাগজের ফুল পাওয়া যায়, যেটা সত্যি ভীষণ সুন্দর লাগে। চারিদিকটা জাস্ট দেখো। ঠান্ডা সেরকম নেই, গরমটা ভীষণ লাগছে, ঘেমে পুরো ঝোল হয়ে গেছি। বাট তবুও বলছি জায়গাটা সত্যি সুন্দর। বাট একটা জিনিসের খুব উৎপাত, সেটা হলো মশা। এখানে ভীষণ মশা। বাট তবু মনটা জাস্ট ভরে যায়, কারণ একটা একটা অলৌকিক ব্যাপার আছে এই জায়গাটাতে। যারা শিলিগুড়িতে থাকে তারা অবশ্যই জানে। যেহেতু এই জায়গাটার পুরো একটা ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া রয়েছে, তার জন্য আর জায়গাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম না, জাস্ট একটু গোল গোল করে দেখালাম। জায়গাটা সত্যি ভালো লাগছিল। তারপরে আমরা বেরোনোর সময় দেখি আমার বান্ধবীরা এসে হাজির। তো ওদের সাথে বেশি একটা সময় কাটাতে পারিনি, তো অল্প একটু ফটো টটো তুলে আমরা বললাম তোরা ঘোর, আমরা এখন বেরোই। তো আমরা রীতিমতো ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে আমাদের খিদে পেয়েছে দেখতে পাচ্ছ, এই যে মহারানীকে পুরো ল্যাদ খাচ্ছিল পুরো চেয়ারে বসে। তারপরে আমরা চলে গেলাম একটু পেট পুজো করতে। এখানে পাহাড় মানেই তো মোমো, পাহাড়ে আসছো যারা তারা একবার অবশ্যই মোমো ট্রাই করো। আমি মোমো এখানে অর্ডার দিয়েছিলাম আর শুভম অর্ডার দিয়েছিল চা আর মোমো। ও তো চা ছাড়া বাঁচতেই পারে না। তারপরে এখানে আমরা চলে আসলাম পার্কিং জোনে। তো আমরা এখন বেরিয়ে পড়বো, বাড়ির দিকে রওনা দিয়ে দিব। অনেকটা বিকেল হয়ে গেছে, যাওয়ার সময়ও জ্যাম পড়বে। তো আজকে এই ব্লগটি আমার এতটুকুই ছিল। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।